Eurocola, rhythm of life. হ্যালো, এক্সকিউজ মি, আমি শাহেদ, ফয়সাল শাহেদ। আপনাকে কি আমি চিনি? না না, আপনি আমাকে চিনবেন না, কিন্তু আমি আপনার নামটা একটু জানতে চাই। আমার নাম জানতে চান কেন? তেমন কোনো কারণ নেই, আপনার নামটা একটু বলেন না। কেন? তেমন কিছু না, আপনি একটু আপনার নামটা একটু বলেন আমাকে। আপনি আমাকে একটা কারণ বলুন যার জন্য আমি আপনাকে কিংবা একজন অপরিচিত মানুষকে আমার নাম বলবো। না মানে মানে আমার সাথে কথা বলতে চাচ্ছেন, বুঝতে পারছি, কিন্তু আপনি যেটাকে গোলাপ ফুল ভাবছেন সেটা শুধু গোলাপ ফুল না, তার সাথে কাঁটাও আছে। তেমন আমি আপনাকে বলতে চেয়েছিলাম আপনি সুন্দর, অনেক বেশি সুন্দর। সেটা কি আপনি জানেন? আমি সুন্দর কিংবা অসুন্দর সেটা বুঝবার মতো যথেষ্ট বয়স আমার হয়েছে, আপনার কাছ থেকে জানবার কোনো প্রয়োজন বোধ করছি না। কিন্তু আপনাকে দেখলে তো মনে হয় দুদণ্ড শান্তি দিয়েছিল নাটোরের বনলতা সেন। সরি, কি বললেন? না তেমন কিছু না, আমি জাস্ট বলতে চেয়েছি আপনি সুন্দর। আপনার কাছে আপনি কতটা সুন্দর সেটা আমার জানা নেই, কিন্তু আমার কাছে পৃথিবীর সব মানুষের মধ্যে যে সুন্দর মানুষটা, সে মানুষটা হচ্ছে আপনি। দেখুন, আপনার সাথে এভাবে রাস্তায় দাঁড়িয়ে অপ্রয়োজনীয় কথা বলবার মতো যথেষ্ট সময় আমার কাছে নেই। আশা করছি আপনি আমাকে আর কখনোই বিরক্ত করবেন না। থ্যাংক ইউ।
শ্রেষ্ঠ তোমার সৃষ্টি করেছে সকল সৌন্দর্য দিয়ে, তুমি যে এক অনন্য। আমি প্রতিজ্ঞাবদ্ধ, তোমার কিছু ছাড়বো না। শোন বাবা, হুম? আর কতদিন এভাবে সাহিত্য নিয়ে পড়ে থাকবি? আমার কথাটা একটু চিন্তা কর। বাসায় কিন্তু একটা মানুষ লাগে। বাবা, তুমি তো আমার সাথে বন্ধু হিসেবে মিশো, হুম তাই না? হুম তাই বন্ধু হিসেবে তোমাকে একটা সাজেশন দিই, বলে ফেল। তুমি একটা বিয়ে করে ফেলো। বিয়ে করলে কি হবে? এটা 3টে উপকারিতা আছে। এক, তুমি এই বয়সে একটা সঙ্গী পাবা। দ্বিতীয়ত, না 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 না, আরে না। দ্বিতীয়ত, তোমার তো রান্না বান্না করার অনেক শখ, রান্না বান্না করার একটা সঙ্গী পেলা। আর 3, নতুন একটা মা পেলাম। ছোট্ট বন্ধু, আমার বানানো তোমার জন্য 3টা ফজিলত আছে। কি? 1, বিয়ে আমি করব না। 2, রান্নার জন্যে বুয়া পাওয়া যায়, এইটা নিয়েও তোমার কোনো টেনশন নাই। 3, তোমার জন্য চাচ্ছি না, আমি আমার জন্য বৌমা চাচ্ছি। এত বড় একটা দামরা ছেলে বাসায়, আর এই বয়সে আমি বিয়ে করব। এই মহল্লার মানুষ কি বলবে? একের নিয়ম করে 3 বেলা এসে থুতু দিয়ে যাবে দরজায়। দেখ বাবা, আমি আর পারতেছি না, একটু ভেবে নে। ঠিক আছে, আমি তোমার কথা রাখবো, তবে কিছুদিন সময় লাগবে। মানুষটাকে এখনো বুঝাতেই পারিনি আমি তার কতটা মায়ায় পড়েছি। তার মানে কি? তুই প্রেমে পড়েছিস? এই মেয়েটার নাম কি, বাসা কোথায় বল, আমি নিজে গিয়ে ওর গার্ডিয়ানের সাথে আলাপ করে আসবো। বাবা, তুমি একদম প্রয়োজনের থেকে একটু বেশি গতিতেই চলো। আর ওর নামই আমি জানি না, বাসার ঠিকানা কই থেকে পাবো? প্রথমবার কথা বলতে গেলাম, আমাকে তো পাত্তাই দিল না। হাল ছেড়ো না ছোট বন্ধু, লেগে থাকো। লেগে থাকার নামই সফলতা। নাও, সত্যি বন্ধু। আসসালামু আলাইকুম মিস। ওয়ালাইকুম সালাম, কি অবস্থা সবার? কি ব্যাপার, তোমাদের হাতে চকলেট কোত্থেকে? কে দিল? সবাই বই খাতা বের করো, আমি আসছি। Royal Tiger, recharge yourself. Feel now, Uralda. আপনি আপনি এখানে কি করছেন? আর এগুলো কি? এসব কেন করছেন? আপনাকে তো আমি সেদিন বললাম, কত করে বললাম যে আমাকে বিরক্ত করবেন না, তারপরও কেন আপনি আমার কথা শুনছেন না বলেন তো? আমি তো আপনার নামটা শুধু জানতে চাই, আপনার নামটা বলেন। আপনি কি আমাকে বোকা ভাবেন? আপনি আমার বাচ্চাগুলোকে চকলেট দিচ্ছেন, এত কিছু করছেন, এই পর্যন্ত চলে এসেছেন, আপনি আমার নাম জানেন না, আমার মুখ থেকে শুনতে চাচ্ছেন? দেখেন, সত্যি বলতে আমি আপনার বাচ্চাদের কাছ থেকে আপনার নামটা জানতে পারতাম, কিন্তু আমি জানিনি। আমি শুধু আপনার মুখ থেকে শুনতে চাই। শুনুন, আপনি আমার জন্য যা যা করছেন, এগুলো সব কিছুই আমার জন্য খুবই অস্বস্তিকর আর বিব্রতকর। আপনি যদি এগুলো কন্টিনিউ করতে থাকেন, তাহলে এখানে আমি বাচ্চাগুলোকে আর পড়াতে পারবো না, আর সেক্ষেত্রে আমার চাইতে সবচাইতে বেশি ক্ষতিগ্রস্ত হবে বাচ্চাগুলো। আমি নিশ্চিত আপনি সেটা চান না। প্লিজ এখান থেকে চলে যান, প্লিজ। এই চলো, সবাই বই খাতা বের করো। কি ব্যাপার? একটা পার্সেল আসছে। কিসের পার্সেল? কে পাঠাইছে? তা জানি না, খুলে দেখলে বুঝতে পারবেন। মা কই?
এই যে নে ছুরি। কি আছে এর মধ্যে? কে পাঠালো? জিজ্ঞেস করছিলাম, বলল খুলে দেখেন, ও জানে না। সুন্দর সুন্দর টমেটো আছে রে। আচ্ছা, একটা চিঠি আছে মা আপনার জন্য। আমার সামান্য উপহার, হয়তো ভাবতে পারেন এটা কোন ধরনের উপহার। এটা আমার নিজে চাষ করা, একেবারে আপনার মতো বিশুদ্ধ বিশুদ্ধ, যাতে কোনো রাসায়নিক ব্যবহার করা হয়নি। বাজারের রাসায়নিকযুক্ত খাবারে আপনার সৌন্দর্য নষ্ট হয়ে যেতে পারে, তাই নিজের খামার থেকে সবজিগুলো নিজ হাতে প্যাকিং করে আপনার জন্য সামান্য উপহার হিসেবে পাঠিয়ে দিলাম। এই তো, নাম ধাম ঠিকানা কিছু নেই। আমি আর নিতে পারছি না। আল্লাহ, কি পাপের শাস্তি আমাদেরকে দিচ্ছ বলো তো? আর তো নেওয়া যাচ্ছে না। আজকে থেকে আমি তোমাদের নতুন টিচার। তোমাদের ম্যাডামের পাশাপাশি আমিও তোমাদেরকে পড়াবো, ঠিক আছে? আপনি পড়ালে ম্যাম অনেক রাগ করবে। আর না, রাগ কেন করবে, বরং অনেক খুশি হবে। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন? ভালো। তোমরা কালকে পড়াগুলো বের করো, আমি আসছি। হ্যাঁ, করো। আপনি একটু আসবেন? ঠিকঠাক মতো পড়াশোনাগুলো করো। এসব কি কি হচ্ছে এগুলো? কোন সব? আমি আমার সামান্য জ্ঞান থেকে ওদেরকে কিছু জ্ঞান দেওয়ার চেষ্টা করছি, আর কিছুই না। ধন্যবাদ, কিন্তু আমার মনে হয় আপনাকে এখানে কোনো প্রয়োজন নেই, কারণ আমি আছি এখানে। আপনার যদি খুব বেশি জ্ঞান দিতে ইচ্ছে করে, তাহলে রাস্তায় এরকম অনেক সুবিধা বঞ্চিত শিশু আছে যাদেরকে আপনি জ্ঞান দিতে পারবেন, পড়াতে পারবেন। কথাটা আপনি খারাপ বলেননি। আমিও চিন্তা করেছি ওদের জন্য একটা স্কুল করব, তারপর আমি আপনি মিলে ওদেরকে পড়াবো। শুধু আপনার একটু সহযোগিতা দরকার। অভিনন্দন আপনার নতুন স্কুলের জন্য, কিন্তু আমাকে কেন? আপনি অসংখ্য মানুষ পাবেন এরকম ভালো কাজ করবার জন্য। আমি জানি আমি অসংখ্য মানুষ পাবো, কিন্তু আমার আপনাকে দরকার। আপনি থাকবেন? মানে খুবই সহজ। আমি পৃথিবীর সকল সুন্দর কাজগুলো আপনাকে পাশে রেখে করতে চাই। আই এম সো সরি, আপনার সাথে থাকতে পারছি না। আর শুনুন, আজকের পর থেকে আপনি এখানে আর প্লিজ আসবেন না। আপনি যদি নেক্সট টাইম আর কখনো এখানে আসেন আর আমার বাচ্চাদের সাথে কথা বলেন বা এগুলো করেন, তাহলে কিন্তু খুব খারাপ হবে। আমি কিন্তু এই জায়গাটা ছেড়ে অন্য কোথাও গিয়ে ওদেরকে পড়াবো। আপনি আর আমাদেরকে খুঁজে পাবেন না। কি আপনি আমার কথা বুঝতে পারছেন? আপনি কি জানেন গোলাপে কাটা থাকা সত্ত্বেও গোলাপ মানুষের কেন এত পছন্দ? কারণ গোলাপের মধ্যে অদ্ভুত এক মায়া আছে যেটা সবাইকে আকৃষ্ট করে। আর আমি এটাও জানি পৃথিবীর সকল সৌন্দর্যের মাঝে কাঁটা থাকে, কিন্তু সেই কাঁটার মাঝে যে সৌন্দর্যটাকে ধরে রাখতে পারে সেই সার্থক। আপনার কাব্যিক কথা শুনবার মতো সময় আমার নেই। প্লিজ এখান থেকে যান, জাস্ট লিভ প্লিজ। আসে। ঠিকঠাক মতো পড়াশোনা করবা, আমি কিন্তু আবার আসবো, ঠিক আছে? মজালতা, তুমি কি ভাবছিলা? এই কাকা, কি ভাবছিলা? তুমি হারা গেলে তুমি আমার কাছ থেকে চলে যেতে পারবা? কেমনে সম্ভব? পারবা না তো, অনেক খুঁজছি তো।
আরে অনেক খুঁজছি, কোন জায়গায় খুঁজছি তোমার কোনো আইডিয়া আছে? সব খুঁজে তারপর তোমার এখানে পেয়েছি। আমি তো অনেকক্ষণ ধরে ওয়েট করতেছিলাম তোমার জন্য। তুমি কই এতক্ষণ দেরি করলা কিসের জন্য? তুমি এখানে কেন আসছো? হ্যাঁ, আর আর কত পিছু নিবা আমার? কবে বন্ধ করবা তুমি আমার পিছু নাও? কত আর পালায় বেড়াবো তোমার কাছ থেকে? এটা কি বললে তুমি? আমি কিভাবে বন্ধ করবো তোমার পিছনে? এটা কিভাবে সম্ভব? আর পৃথিবীর কোনো প্রেমিক, কোনো বয়ফ্রেন্ড তার গার্লফ্রেন্ডও ছাড়ছে, এটা কোনোদিন শুনছো নাকি? কোনোদিন শুনছো? আর আমার পক্ষে সম্ভব এটা? তুমি ছাড়া আছে আমার কেউ? হ্যাঁ, ভালোবাসি না আমি তোমার? কুত্তার মতো ভালোবাসি, পাগলের মতো ভালোবাসি তো। ভালোবাসো তুমি আমাকে? হ্যাঁ তুমি প্রেমিক? হ্যাঁ। তুমি তো একটা অ্যাডিক্ট। তুমি শুধু চেনো নেশা। তুমি তোমার মতো নেশা করে পালার পর আমার জীবন শেষ হয়ে গেছে। আমার একটাবার শুধু সুযোগ দাও, একটাবার সুযোগ দাও, দেখো বিশ্বাস করো। আমি আর কিচ্ছু খাবো না, আমি কোনো নেশা করবো না, আমি কোনো কিছু করবো না, আমি ভালো আছি। ইমরান, আচ্ছা, বলছি আমি কোথাও যাবো না, যাবো না মানে যাবো না। এখানে আর দেখ, আমি তোকে সারা এলাকা খুঁজতেছি। আর তোর ফোন কোথায় বলতো? কতগুলো কল করছি, চেক করতো। আচ্ছা যাই হোক, লেট হয়ে গেছে, মার্কেটে যাইতে হবে, আমার আঙ্কেল আসছে। আরে ওই যে তোকে বলছিলাম না, আমার এসপি আঙ্কেল, উনি আসছে, মার্কেটে যেতে হবে, চল। আর এখানে কি হচ্ছে? কোনো সমস্যা? যা, কোনো সমস্যা নাই, কোনো সমস্যা নাই, কোনো কিছু নাই। মেসেজ আপনাদের রাস্তা, আপনাদের বন্ধুলতা, বন্ধুলতা বাই বাই, বন্ধুলতা। বনলতা, বনলতা, এই বনলতা, কি রে? কতবার ডাকছি, সারা দিচ্ছিস না। কি হয়েছে তোর? মন খারাপ? মা, সে বল। ইমরানের সাথে রাস্তা দেখা হয়েছে আজকে ফেরার পথে। কিভাবে যেন আমাদের ঠিকানা বের করে ফেলেছে, আবার অনেক সিন ক্রিয়েট করেছে। আমার বান্ধবী অনেক বুদ্ধি করে ওখান থেকে বের করে নিয়ে এসছে। কি বলছিস এসব? হ্যাঁ, আমার তো বেশ ভয় লাগছে রে। এখন কি হবে? আমরা এক কাজ করি রে, এই বাসাটা ছেড়ে অন্য বাসায় চলে যাই। আর ওই তোর বাবাকে ফোন করে বলি আমাদের দুজনের ভিসা যেন তাড়াতাড়ি করে ফেলে, করে আমাদেরকে নিয়ে যায়। না মা, আমরা আর পালাবো না। অনেক পালিয়ে বেরিয়েছি। ওর ভয় আমরা আর পাবো না। আমরা এবার ওকে ফেস করব, যাই হোক। আর বাচ্চাগুলোর কি হবে? ওদেরকে তো পড়াতে হবে আমার। আমি ছাড়া কে দেখবে এগুলো? আমি কোথাও যাব না, কোথাও যাচ্ছি না। যদি তোর কোনো ক্ষতি করে দেয় মা, আমি খুব ভয় পাচ্ছি। মা চিন্তা করো না তো, আমাদেরকে এবার শক্ত থাকতে হবে। ও যত যাই করুক কিছু করতে পারবে না, আমি দেখছি। ঠিক আছে। ও শোন, যে জন্য আসছিলাম, ওই ডক্টর কবির 1 সপ্তাহের মধ্যে ফিরবে, তুই অ্যাপয়েন্টমেন্টটা নিয়ে রাখিস, ঠিক আছে? ঠিক আছে। জানিস তো, রেস্টুরেন্টে আসলে আমার খিদা লেগে যায়। আমরা কার জন্য ওয়েট করতেছি? ওই ছেলেটার জন্য। ওই ছেলেটা কোন ছেলেটা? কবি না কি জানো, আমাকে খালি বিরক্ত করে ওর জন্য। আচ্ছা, শাহেদ ভাইয়ের কথা বলতেছিস, কিন্তু বিরক্ত বলতেছিস কেন? আমি যতটুকু জানি শাহেদ ভাই কিন্তু অনেক ভালো মানুষ। ভালো ছেলে না ঘোড়ার ডিম, ভালো হলে কি এভাবে বিরক্ত করে কাউকে? একটা মানুষ আরেকটা মানুষকে পছন্দ করতেই পারে, সেটাকে যদি আমরা বিরক্ত ভাবি তাহলে পৃথিবীতে ভালো লাগা ভালোবাসা বলতে কিছু সৃষ্টিই হতো না। আর সমস্যা কোথায়? শাহেদ ভাই আসলেও খুব ভালো মানুষ, মনের দিক থেকে সে অনেক ভালো মানুষ, আর ভালো কবিতাও লিখে, জানিস? ভালো মন্দ আমি এত কিছু বুঝি না বাবা। আজকে সে আসবে, সামনাসামনি বসে তাকে সুন্দর মতো বুঝিয়ে বলবো, দেখ আমার এরকম ভালো লাগছে না, আপনি আমার পিছু ছাড়ান। Eurocola, Rhythm of Life. যদি
তোর কোনো ক্ষতি করে দেয় মা, আমি আমি খুব ভয় পাচ্ছি। মা চিন্তা করো না তো, আমাদেরকে এবার শক্ত থাকতে হবে। ও যত যাই করুক কিছু করতে পারবে না, আমি দেখছি। ঠিক আছে। ও শোন, যে জন্য আসছিলাম, ওই ডক্টর কবির 1 সপ্তাহের মধ্যে ফিরবে, তুই অ্যাপয়েন্টমেন্টটা নিয়ে রাখিস, ঠিক আছে? ঠিক আছে। জানিস তো রেস্টুরেন্টে আসলে আমার খিদা লেগে যায়। আমরা কার জন্য ওয়েট করতেছি? ওই যে ওই ছেলেটার জন্য। ওই ছেলেটা কোন ছেলেটা? কবি নাকি জানো, আমাকে খালি বিরক্ত করে ওর জন্য। আচ্ছা, শাহেদ ভাইয়ের কথা বলতেছিস, কিন্তু বিরক্ত বলতেছিস কেন? আমি যতটুকু জানি শাহেদ ভাই কিন্তু অনেক ভালো মানুষ। ভালো ছেলে না ঘোড়ার ডিম, ভালো হলে কি এভাবে বিরক্ত করে কাউকে? একটা মানুষ আরেকটা মানুষকে পছন্দ করতেই পারে, সেটাকে যদি আমরা বিরক্ত ভাবি তাহলে পৃথিবীতে ভালো লাগা ভালোবাসা বলতে কিছু সৃষ্টিই হতো না। আর সমস্যা কোথায়? শাহেদ ভাই আসলেও খুব ভালো মানুষ, মনের দিক থেকে সে অনেক ভালো মানুষ, আর ভালো কবিতাও লিখে, জানিস? ভালো মন্দ আমি এত কিছু বুঝি না বাবা। আজকে সে আসবে, সামনাসামনি বসে তাকে সুন্দর মতো বুঝিয়ে বলবো, দেখ আমার এরকম ভালো লাগছে না, আপনি আমার পিছু ছাড়ান, আমার কোনো দেখা সাক্ষাতের কোনো প্রয়োজন নেই, আমাকে যেন বিরক্ত না করে। অনেক দিন বাঁচবে। হ্যালো জি। আপনাকে সামনাসামনি একটা কথা জিজ্ঞেস করব, আপনাকে কতবার না করলে আমার পিছু ছাড়বেন বলুন তো? দেখেন, আমি সবসময় আমার মনের কথা শুনি, আর মন যদি বলে আপনার পিছনে ঘোরা উচিত না, তাহলে আমি অবশ্যই ঘুরবো না। কিন্তু আমার মন তো কথা শোনে না। দেখেন, আমি যে কারো থেকে আপনার নামটা জানতে পারতাম, কিন্তু আমি জানতে চাইনি। আমি শুধুমাত্র আপনার মুখ থেকে আপনার নামটা জানতে চাই। আচ্ছা, সব কিছু আমার নামের জন্য, তাই তো? আমার নামটা জানতে চাইছেন আমার মুখ থেকে? ঠিক আছে, আমার নাম বনলতা। আমি আমার বাবা মায়ের একটা মাত্র মেয়ে। আমার বাবা দেশে বাইরে থাকেন, মা আর আমি এখানে থাকি। এই তো হলো, তো পেলেন নাম, জানলেন সব কিছু। এবার আসুন। দেখেন বনলতা, আপনি কিন্তু এখন আমাকে অপমান করছেন, সে অধিকারটা কিন্তু আপনার নেই। অবশ্যই অধিকারটা আছে, আর আমি চাই আপনি অপমানিত বোধ করেন, আর চাই না আপনি আমাকে কখনো বিরক্ত করেন। কিন্তু আমার কেন যেন মনে হচ্ছে আপনি চান আমি আপনাকে বিরক্ত করি। এটা একদমই পুরোপুরি ফালতু কথা, যার কোনো ভিত্তি নেই। মোটো এটা কোনো ফালতু কথা না। আপনি বুঝবেন, যখন আমাকে আর পাবেন না তখন ঠিকই বুঝবেন। কেন, কোথায় যাবেন আপনি? আমি তো সেটা জানি না, সৃষ্টিকর্তা কাকে কখন কোথায় নিয়ে যায় সেটা তো আমরা কেউই জানি না। ঠিক আছে, আপনি যেখানেই যাবেন প্লিজ একটু তাড়াতাড়ি চলে যান। কারণ আপনি যেভাবে আমাকে বিরক্ত করছেন, আমার খুবই অস্বস্তিকর পরিস্থিতিতে পড়তে হয়। আমি এভাবে আর আপনার কাছ থেকে বিরক্ত হতে চাই না, এটাই। আমি হারাবো, কিন্তু আপনাকে সঙ্গে নিয়ে হারাবো। আপনি স্বপ্ন দেখতে থাকুন, সমস্যা নেই। আপনি স্বপ্ন দেখা চালু থাকুক, কিন্তু আমাকে ছাড়া। চল আসি। কিছু খাবেন না? খেয়ে যান কিছু। থ্যাংক ইউ। কে যেন ডাকে গোধূলির উপকূলে, আলো ছুঁয়ে যায় ব্যথা ধুয়ে যায়, কিছু তার রাখি তুলে, কত কি আসে ঘটনার পাল তুলে, কিছু রয়ে যায় কিছু বয়ে যায়, কিছু তার যাই ভুলে, মনে থাকে তোমার নাম, তোমার নামের বানান, বাতাসে জেগে থাকে লেগে থাকে তোমার ঘ্রাণ, বাতাসে জেগে থাকে লেগে থাকে তোমার ঘ্রাণ।
একা একা কি ভাবছিস? ভাবছি, অনেক কিছু ভাবছি। কি? কালকে তোমার বৌমার জন্মদিন, তাই ওকে কি উপহার দিব সেগুলো ভাবছি। বৌমা? আমাকে না জানি, আমাকে সাথে না রেখে তুই এমন একটা কাজ করতে পারলি? তুই ছেলে নামের কলঙ্ক, তোর সাথে আমার কোনো কথা নাই। বাবা, তুমি না এখনো ব্যাকডেটেড আছো। আমি যখন বড়লতাকে বিয়ে করবো সেটা তোমার বৌমাই হবে, তাই না? আর আমি কেন তোমাকে ছেড়ে বিয়ে করব? ও, এবার বুঝতে পারছি। আচ্ছা, ওর জন্মদিনে তুই যে উইশ করবি, গিফট দিবি না, টাকা পাবি কোথায়? টাকা আছে? না, কোনো টাকা পয়সাই নেই। এখন তুমি যদি বন্ধুকে একটু হেল্প করতে পারো, একটু টাকা পয়সা দিয়ে সাহায্য করো, তাহলে একটু উপকৃত হতাম। বন্ধুকে? এই, তো বন্ধুকে? আরে তুমি তো সবসময় বলো আমি তোমার জুনিয়র বন্ধু, তাহলে তুমি আমার সিনিয়র বন্ধু হলে না? ঠিক আছে, এখন বন্ধু, কিন্তু বৌমা বাড়ি আসার পরে তার সামনে কোনো বন্ধু বন্ধু চলবে না। সেখানে বাপ ছেলে যেভাবে থাকে সেভাবেই থাকতে হবে। কোনোদিনও না। তুমি আমার বন্ধু ছিলা, বন্ধু আছো, আর বন্ধু থাকবা। আপনি কি পাগল হয়ে গেছেন? হ্যাঁ, হ্যাপি বার্থডে। আপনি কেন এত রাতে এখানে আসছেন আমার বাসার সামনে? আপনি জানেন আমার কোনো ভদ্রলোক, কোনো ভদ্র বাড়ির ছেলে এগুলো করে না, ঠিক আছে? এত রাত্রেবেলা এখানে কেউ একটা মেয়ের বাসার সামনে এসে এগুলো করে না। আপনি জানেন আমার মা থাকে, আমার মা যদি জানতে পারে। আমি আপনার জন্য এত সুন্দর করে সারপ্রাইজ অ্যারেঞ্জ করলাম আর আপনি এরকমভাবে রিঅ্যাক্ট করছেন। কারণ আপনার সারপ্রাইজটা আমাকে শক করেছে। আপনি কেন এটা করতে গেলেন? আপনি একটু দেখেন না প্লিজ। আপনি কি যাবেন এখান থেকে? আচ্ছা ঠিক আছে, আপনি দেখেন বা না দেখেন কোনো সমস্যা নেই, কিন্তু কালকে কিন্তু স্কুল আপনি তাড়াতাড়ি আসবেন। কালকে আপনার জন্য আরেকটা সারপ্রাইজ আছে। আমি কোনো সারপ্রাইজ চাই না, আপনি এখান থেকে যান প্লিজ। একটু দেখে যান, দেখে যান। তো তোমাদের মনে আছে কি বলবা ম্যাডাম আসলে? বলো। রাইট, এটা ম্যাডাম আসলে তারপর বলবা, ঠিক আছে? তারপর আমরা কেকটা কাটবো। ওকে, গুড, ভেরি গুড। Happy birthday dear madam, happy birthday to you. এসব কি হচ্ছে? কি হচ্ছে? আজকে তো আপনার জন্মদিন, তাই ভাবলাম সবাইকে নিয়ে একটু সেলিব্রেট করি। কিন্তু আপনার এসব করাটা কি ঠিক হচ্ছে? আজকে দিনটা আপনি এরকম করবেন না প্লিজ। আজকে দিনটা আমি চাই সবাইকে নিয়ে একটু সেলিব্রেট করতে। দেখেন, ওদেরকে আপনি যতটুকু ভালোবাসেন আমি তো ঠিক ততটুকুই ভালোবাসি, তাই না? আজকে মনে করবেন না প্লিজ, প্লিজ। চলো, আসো আসো, সবাই আসো, সবাই আসো। চলো, দাঁড়াও, তোমরা ধরো 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 ধরো, পিছন দিয়ে দাঁড়াও, আসো, এদিক দিয়ে আসো, এদিকে আসো, এদিকে এসো, এদিকে এসো, এদিকে এসো, বসো। 3, 2, 1, গো। হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে ডিয়ার ম্যাডাম। সবাই হাততালি, হাততালি। আচ্ছা, আমাকে 5 মিনিট সময় দেবেন। আমরা আজকে কি করব? অনেক মজা করব। Many, many happy returns of the day, my love. Happy birthday. তুমি এখানে কি করছো? এটা তুমি কি বললা? আমি কি করছি মানে? তুমি প্লিজ এখান থেকে যাও। আজকে তোমার বার্থডে, আমি সারা বাংলাদেশ খুঁজে খুঁজে তোমার এই দিনটাকে মিস করবো না বলে আজকে এখানে চলে আসছি খুঁজতে খুঁজতে তোমাকে। কি করব, কেন করব, কি করব, কেন? প্লিজ ইমরান, এই 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 ওয়েট,
আমি তো তোমার জন্য কোনো গিফট নিয়ে আসি নাই, আমি তোমার জন্য কোনো কেকও নিয়ে আসি নাই। এটা কি বসি? এই ইমরান, বাচ্চাদের সামনে কোনো সিনক্রেট করো না প্লিজ। আরে আমিও তো সেটাই বলতেছি, বাচ্চাদের সামনে সিনক্রেট করো, হা করো। বাচ্চারা ম্যাডামকে বলো হা করো, হা করো, হা করো। সিনক্রেট করো না, হা করো, হা করো। হ্যাপি বার্থডে, হা করো, হা করো। কেক, আমি তোমাকে কেক না খাইয়ে কিভাবে যাই জান? কেক তো আমাকে খাওয়াইতেই হবে, তাই না? শোনো, তুমি আমাকে যত ভুল বোঝো, যত যাই বোঝো না কেন, যাই মনে করো না কেন, আমি তোমার কিছুতে ছাড়বো না। আজকে বিকালে তুমি লেক পাড়ে চলে আসবা। হ্যাঁ, আমার জন্য আমি দেখা করবো, আমি ওয়েট করবো। লেক পাড়ে চলে আসবো, ঠিক আছে? ও ওয়েট, আমি কিন্তু সত্যি ওয়েট করবো। And I'm sure তুমি তাকাও, শিওর তুমি সেখানে আসবা, রাইট? বাই। সারপ্রাইজ! এই যে আপনার জন্য গোলাপ ফুল। আইসক্রিম। অনেক হয়েছে আপনার সব নাটক, অনেক হয়েছে আপনার নাটক। সহ্য করেছি এগুলো, আমার কিচ্ছু লাগবে না। বের হন এখান থেকে, বের হন, বের হয়ে যান এখান থেকে। আমি চাই না আপনাকে, আপনি বুঝতে পারতেছেন না কেন? আমি কাউকে লাগবে না। বড় রাজা, বড় রাজা, এই বড় রাজা। এই বড় কথা, হ্যাঁ কি ভাবছিলি? আমি তো পিছন ছেড়ে দিব, হ্যাঁ? আমি তো রাস্তা বলছি রাস্তা। এই, আরো পাই কেন? আমি তোর এখান থেকে তুলে নিয়ে যাবো, তুলে নিয়ে যে বিয়ে করবো, দেখি কোন বাপ আছে তো এখানে তোর ঠেকায় রাখে। ওই যাবে? ভাই আসতে কেন? ওই! ওর নামে কমপ্লেইন করে নিয়ে যান। অনেক জ্বালিয়েছিস তুই, অনেক জ্বালিয়েছিস। এবার যা, আমাদের জীবনটা নরক বানিয়ে ফেলেছিস। তোকে শিখে ভিতরে যাই এবার। আমিও দেখবো পুলিশ থাকে তোমার খান, বাতাসে জেগে থাকে, লেগে থাকে তোমার খান। কে যেন ডাকে গোধূলির উপকূলে, আলো ছুঁয়ে যায়, ব্যথা ধুয়ে যায়, কিছু তার রাখি তুলে। কত কি আসে ঘটনার পাল তুলে, কিছু রয়ে যায়, কিছু বয়ে যায়, কিছু তার যাই ভুলে। মনে থাকে তোমার নাম, তোমার নামের বানান, বাতাসে জেগে থাকে, লেগে থাকে তোমার ঘ্রাণ। 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 আমার কিচ্ছু লাগবে না। বের হন, বের হন, বের হয়ে যান এখান থেকে। আমি চাই না আপনাকে, আপনি বুঝতে পারতেছেন না কেন? আমি কাউকে লাগবে না।
কি ব্যাপার? আর এই সময় ডাকছিস কেন? কোনো সমস্যা? নিতু, ওই শাহেদের সাথে তো দেখা হয়েছে এর মধ্যে। না তো, সাহেব ভাইয়ের কোনো খোঁজ খবর আমার কাছে নেই। কি যে করি, আমি আসলে ওই দিন একটু বেশি বেশি করে ফেলেছি ওর সাথে। আমার সাথে এরপর থেকে একদম যোগাযোগ করছে না। কি করি এখন? কাজটা আসলে তুই একদম ঠিক করিস নাই। তোকে আমি সাহেব ভাই সম্পর্কে আগেই বলেছিলাম, সে যথেষ্ট পরিমাণ ভালো একজন মানুষ। Royal Tiger, recharge yourself. Feel now, উড়াল দাও। কবি মানুষ, একটু ইমোশনাল, কিন্তু তার মনটা অনেক পবিত্র। জানি আমি না হয় একটু বেশি বেশি বলে ফেলেছি, কিন্তু কেন বললাম কারণটা তো জানতে চাইবে একটা বার, তাই না? কোনো কথা নাই, বার্তা নাই, just হাওয়া হয়ে গেল, গায়েব হয়ে গেল মানুষটা, কোথাও খুঁজে পাচ্ছে না। তোর মনে আছে সাহেব ভাই তোকে একদিন বলেছিল যে সে হঠাৎ করে হারিয়ে যাবে, হয়তোবা তোর থেকে এবার অতিরিক্ত কষ্ট পেয়ে সে হঠাৎ করে নিখোঁজ হয়ে গেছে। আমি ওকে হারাতে দিব না। কোথায় হারাবে খুঁজে বের করবো আমি। কিন্তু তুই ওর বাসার ঠিকানাটা জানিস? না, আমার কাছে তার বাসার ঠিকানা নেই, তবে আমার এলাকার এক বড় ভাইয়ের বন্ধু সাহেব ভাই, আমি বলে ম্যানেজ করে দিতে পারবো। প্লিজ ম্যানেজ করে দে। আচ্ছা ঠিক আছে, বাসার ঠিকানা ম্যানেজ করে দিব। ওকে। আচ্ছা চল, এবার এত মন খারাপ করে থাকতে হবে না। সাহেব, সাহেব, পাগল হয়ে গিয়েছিলাম তোমাকে খুঁজতে খুঁজতে। কোথায় না খুঁজেছি তোমাকে, এত অভিমান তোমার। একটা বার বুঝতে চাইলো না আমি তোমার সাথে কেন এমনটা করেছি বলো। আমার অতীত আমাকে বাধ্য করছে এমনটা করতে। আমি তোমার সাথে এমনটা করতে চাইনি, বিশ্বাস করো। শায়দ আমাকে মাফ করে দাও শায়দ। আমি আসলে অনেক সরি, আমি অনেক সরি। কথা বলছো না কেন? কি হয়েছে ওর? ও কথা বলার অবস্থায় নেই। তোমার সাথে সাথে ঝামেলা করে বাসায় আসার পরই সে স্তব্ধ হয়ে যায়। ঘুম, খাওয়া দাওয়া সব বন্ধ হয়ে যায়। হঠাৎ একদিন অসুস্থ হয়ে পড়ে। তারপরে হাসপাতালে নিয়ে আসি। ডাক্তার বলে ওর নাকি 2 কিডনিতে সমস্যা। তারপর থেকে আমরা হাসপাতাল থেকে হাসপাতালে। আসলে আমার ছেলেটার যে কি হবে, আমি আল্লাহর কাছে ফরিয়াদ করি। আমার জীবনের বিনিময় হইল যেন আমার ছেলেটাকে ভিক্ষা দিয়ে যায়। কোনো চিন্তা করো না সাহেব, সব কিছু ঠিক হয়ে যাবে। সব কিছু ঠিক হয়ে যাবে, তুমি সুস্থ হয়ে যাবে। তোমাকে আমার জন্য সুস্থ হতে হবে, আমি আছি।
কি অবস্থা এখন? কেমন লাগছে? একটু ওয়াশরুমে যাব। সেদিন আমার কোনো কিছুতে উপন্যাস লেখায় মন বসছিল না। এমন সময় হঠাৎ করে আকাশের পরে দেখতে পেলাম পৃথিবীর মাটিতে। আমার চোখ আটকিয়ে গেল। আমার মনে হয় আমার জীবনে কোনোদিন হয়তো ভালো কাজ করেছি, তা নাহলে এমন পরীর সাথে আমার দেখা হবে কেন, যাকে একবার দেখেই আমি তার প্রেমে পড়ে গেছি। কি হয়েছে তোমার? ঠিক আছো? তোমাকে মাফ করেছো তো না? কি বলছো? আমি তোমাকে কেন মাফ করবো না? আর তুমি তো তোমার জায়গাতে ঠিকই ছিলা। আমাকে কখন ছেড়ে চলে যাবো না তো? কখনোই যাব না। ঠিক আছে, এসব কথা আর বলবা না। ঠিক আছে। এই তো লক্ষ্মী মেয়ে, শোনো, আমার বাচ্চাগুলোকে দেখতে খুব ইচ্ছে করছে। তুমি আমাকে নিয়ে যাবো ওদের কাছে? নিয়ে যাব, আগে ডক্টরের সাথে কথা বলি, কালকেই নিয়ে যাব। আমি তোমার সুখে দুঃখে, অসুখে বিসুখে, হাসি কান্না সমস্ত পরিস্থিতিতে পাশে থাকতে চাই, তোমাকে জড়িয়ে থাকতে চাই। আমি আমার জীবনের শেষ অধ্যায় পর্যন্ত তোমাকে আমার পাশে চাই। সারা জীবন জন্য তোমাকে ঘিরে থাকতে চাই। আমিও তোমার শখের নারী হয়ে থাকতে চাই, তোমার প্রিয় বনলতা হয়ে থাকতে